রিসেন্টলি নর্থ বেঙ্গলের পাহাড়ের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করার পর মন চাইছিল যে এবার একটু ভিন্ন দিকে পাড়ি দেওয়া যাক না, যেখানে একাধারে থাকবে অপেক্ষাকৃত ছোট পাহাড়ের রেঞ্জেস সহ বেশ কিছু সুন্দর নদীর সমন্বয়ে গড়ে ওঠা সুন্দর ড্যাম। তাছাড়া থাকবে ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত অনেকখানি এলাকা, আবার তার সংলগ্ন থাকবে বেশ কয়েকটি ছোট্ট এবং মিষ্টি গ্রাম্য পরিবেশ, আর তার সাথে পশ্চিমবঙ্গের শীতকালীন আমেজে ভরপুর অযোধ্যা পাহাড়ের নগরী। হ্যাঁ, ঠিক ধরেছেন, যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সাইডে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ, আপনাদের হোস্ট। বরাবরের মতো নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, একটু ভিন্ন রূপে পুরুলিয়াকে দেখাতে, শুধুমাত্র আমার চ্যানেল অভিজ আটে। তাহলে আর দেরি কেন, গোটা ভিডিওটিকে স্কিপ না করেই দেখা যাক, আর কিছু অজানাকে জানাও যাক। সেদিন সানরাইজ হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর দারুণ সানরাইজ এসে দেখেছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে। প্রতিদিন সকাল 6:28 সাঁতরাগাছি জাংশন থেকে 12883 আপ রূপসী বাংলা রওনা দেয় পুরুলিয়ার উদ্দেশ্যে সাঁতরাগাছি জাংশনের 4 কিংবা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে রূপসী বাংলা ছাড়াও বেশ কয়েকটি ট্রেন পাড়ি দেয় পুরুলিয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে, যা আপনারা স্ক্রিনে এখন এই মুহূর্তে দেখছেন, এবং আমি বিস্তারিতভাবে ট্রেনগুলির ডিটেল সম্বন্ধে আলোচনা করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ট্রেন তার নির্ধারিত সময় সাঁতরাগাছি জাংশন থেকে ছেড়ে দিয়েছিল এবং পাড়ি দিচ্ছিল পুরুলিয়ার উদ্দেশ্যে। নতুন সফরের এক্সাইটমেন্ট আমার চোখে মুখে কিন্তু বেশ ভালোই দেখা দিচ্ছিল। তো এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর কি, এরকম দেখতে পাচ্ছেন পুরো। তো এবারে ট্যুরের আর কি আমাদের কম্পেনিয়ান রয়েছেন এখানে সবাই। এতক্ষণ বেশ ঘুমিয়ে ঘুমিয়ে আসা হচ্ছিল আর কি, সকাল সকাল ট্রেন, তো ঘুম পাওয়াটা একটু স্বাভাবিক আর কি, সেই জন্যই। তো এখন খড়গপুর আসতে বেশ একটুখানি চাঙ্গা হয়েছে সবাই আর কি। খড়গপুর জাংশনে মাত্র 5 মিনিটের স্টপেজ টাইম থাকে, তাই আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস নেওয়ার থাকে তার টাইমিংস কিন্তু আপনারা আগে থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ট্রেন চলাকালীন ট্রেনের ভিতরে খাবারের কোনো রকম অভাব কিন্তু আপনাদের হবে না। প্রতিনিয়তই হকাররা নানা রকম খাবার নিয়ে হাজির হবেন আপনাদের সামনে। তবে যাই বলুন, আমরা যে বয়সেরই হই না কেন, ট্রেনেতে ঝালমুড়ি খাওয়ার কিন্তু একটা আলাদাই আমেজ থাকে। তবে কলকাতা থেকে আপনারা অনায়াসেই পুরুলিয়া বাই রোডেও আসতে পারেন। অ্যাপ্রক্স 260 কিলোমিটারের রাস্তা, আর সময় লাগবে ওই মোটামুটি 5 ঘন্টার মতো। অবশেষে আমাদের সফর তার ডেস্টিনেশনের ঘোষণা করলো যখন আমরা পুরুলিয়া জাংশনে এসে পৌঁছলাম। তাই আমাদের বুকিং ভেহিকেলের সন্ধানে স্টেশন কমপ্লেক্সের বাইরে পার্কিংয়ে এসে উপস্থিত হয়েছিলাম। লাগেজ সব লোডিং করলাম আর কি এক্ষুনি, তো করে দিয়ে এবার চটপট রওনা দিতে হবে। খিদে পেয়েছে খুব, তো আগে খেয়ে নিয়ে তারপর আজকের যেটুকু দিন বাকি আছে আর কি তার মধ্যে ঘোরার চেষ্টা করা হবে। আমার সাথে রয়েছেন দ্বিজেন্দ্রনাথ সিং, পুরো টুকটাতে থাকবেন আর কি ইনি। তো আজকে আমরা এখন এই মুহূর্তে তো লাঞ্চ করতে যাচ্ছি, আর লাঞ্চ করার পর যাব মুরগুমা ড্যাম, সুসাইড পয়েন্ট, আর তারপর সানসেট দেখতে যাব। তো এখন অলরেডি 1:10 বাজে, আর এখন বিশেষ আজকের দিনটা আর বিশেষ কিছু হবে না, কারণ অলরেডি ট্রেন জার্নি করে এসেছি, আর 1:10 বাজে বেশিক্ষণ তো আলো থাকবে না আর কি, তো তার মধ্যে এইটুকু কভার করতে হবে। তো আজকে লাঞ্চ কমপ্লিট, এবার বেরিয়ে পড়েছি সোজা মুরগুমা ড্যামের উদ্দেশ্যে, আর সাথে আমার পুরো টিম রয়েছে এখানে। কি এখন যেতে ভালো লাগছে কিনা? আচ্ছা আচ্ছা, আর কেউ অ্যান্সার দিক না, দেখি ছোটটা অ্যান্সার দেয় সব থেকে আগে। তো আর একবার হয়ে যাক জোরে, ভালো লাগছে কিনা? চলো, ট্রিপ ইজ অন।
পুরুলিয়া জাংশন থেকে গোটা অযোধ্যা পাহাড় সাইট ট্যুরের ক্যাবের কস্টিংসের ব্যাপারে দয়া করে আমার ডেসক্রিপশন বক্সে চোখ রাখবেন। আমি ওখানে ডিটেলসে সব ইনফরমেশন অ্যাটাচ করেছি। মুরগুমা ড্যামটি সাহারাঝোর নদীর ওপর নির্মিত একটি বাঁধানো ড্যাম। সাহারাঝোর নদীটি কংসাবতী নদীরই উপনদী। এই ড্যামটি মুরগুমা গ্রামের নিকটবর্তী অঞ্চলে নির্মিত, যেটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম দিকের পাদদেশে অবস্থিত কয়েকটি ছোট দ্বীপের সাথে একটি বড় জঙ্গল এলাকা দ্বারা ঘেরা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী স্থানটিকে ছোটা নাগপুর প্লেটুর সম্প্রসারণ বা এক্সটেনশন হিসেবেও ধরা হয়। এখন আমি দাঁড়িয়ে আছি মুরগুমা ড্যামেতে, আর এই ড্যামটা মানে 180 ডিগ্রি পুরো দেখা যাচ্ছে। খুব সুন্দর, দারুণ দারুণ সিনারি। এই সময় মানে সানসেটের একটু আগে আমরা এসেছি আর কি এখন। তো আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। একটু হাতে সময় নিয়ে আসুন আর কি। একটু সময় এখানে না কাটালে আপনারা ঠিক বুঝতে পারবেন না জিনিসটা। খুব তাড়াহুড়ো করে জায়গাটা থেকে চলে গেলে জায়গাটাকে অতখানি পরিমাণে যে নেচার যে বিউটিটা রয়েছে এটাকে ইউটিলাইজ করা যাবে না আর কি। একটু হাতে সময় নিয়ে আসবেন, গ্যারেন্টি দিয়ে ভালো লাগবে। প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এখানে আপার ড্যাম থেকে ভালো পরিমাণে জল এসে সংগৃহীত হয়, ফলে তখন এখানে পর্যটকদের নিচে নামতে দেওয়া হয় না। আপনারাও কিন্তু এই সময় এখানে এলে অবশ্যই ঝুঁকি নেবেন না। আপনারা এখন দেখছেন মুরগুমার খুব কাছাকাছি অবস্থানে অবস্থিত একটি স্পট, যার নাম সুইসাইড পয়েন্ট। এখানে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যেই আপনারা আসবেন। বেশ উঁচু এক পাহাড়ের ঢাল বরাবর স্থানে অবস্থিত হওয়ায় এবং নিচের দিকে তীক্ষ্ণ খাই হওয়ার দরুন জায়গাটির নামকরণ করা হয়েছে সুইসাইড পয়েন্ট নামে। তবে এই জায়গাটিতে এলে বাচ্চাদের খুবই সাবধানে রাখবেন, কখনোই হাতছাড়া করবেন না, কারণ সমীহ বিপদ কখন যে আসে সেটা কেউ বলতে পারে না। তো আমি দাঁড়িয়ে আছি এখন সুইসাইড পয়েন্টে। তো সুইসাইড পয়েন্ট কেন নামকরণ করা হয়েছে সেটা তো আমি জানি না। হ্যাঁ, এখান থেকে মানে এর আগে কোনো ঘটনা ঘটেছিল কিনা, তবে হ্যাঁ জায়গাটা সত্যি একটু ডেঞ্জারাস আছে আর কি। এখানে এলে আপনারা কিন্তু খুবই সাবধানে আসবেন, কারণ এখানের পথ থেকে কোনো না এখানে কোনো বাউন্ডারি আছে না কোনো কিছু আছে। আপনারা বেশি এগোলে আপনার ডাইরেক্ট একদম নিচে গড়িয়ে চলে যাবেন। তো সেটা খুব সাবধান আর কি। প্রাকৃতিক সৌন্দর্য নিজের কাছে থাকবে, নিজের সাবধানতা নিজের কাছে অবশ্যই অবলম্বন করে চলবেন সর্বত্র। জায়গাতে আসবেন, এখানে একটা লিমিট আছে, তার বেশি ক্রস করবেন না। অনেক সিকিউরিটি গার্ডও আছেন, তারা বলবেন যে এখানে বেশি ক্রস না করতে আর কি। তো তাদের কথা শুনবেন অবশ্যই আপনারা, শুনে ওর বেশি কিন্তু ক্রস করবেন না। এটাই একটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। বাকি জায়গাটা দারুণ, খুব এনজয় করতে পারেন। এখানে আসবার পর আমরা ঠিক করেছি যে আজ একটা বারবিকিউ হবে আর কি। তো কি বলিস, কি মনে হচ্ছে তোর? যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর না? খুবই সুন্দর লাগছে জায়গাটা, মানে খুব সুন্দর একদম। পুরো দেখুন, পুরো দিকটা অন্ধকার, অন্ধকারে দারুণ অ্যাম্বিয়েন্স। অন্ধকার মানে এই নয় যে একদম কোনো মানে লোকালয় নেই বা কোনো এখানে হোমস্টে নেই। প্রচুর হোমস্টেও রয়েছে, লোকালয়ও রয়েছে, কিন্তু তার সাথে এরকম ফাঁকা পরিবেশ। আর এই জায়গাটা করে এখানটা করে বারবিকিউ করা হবে। ওখানে লাইট জ্বালানো হয়েছে, এখানে গ্রিল বসানো হয়েছে। দেখুন
তো বেশ জমিয়াটা আজকে বারবিকিউ হবে আর কি। এটাই হচ্ছে আমাদের হোমস্টে, অর্থাৎ আশুতোষ হোমস্টে, যার অ্যাড্রেস হচ্ছে অযোধ্যা হিলস, বাঘমুন্ডি, পুরুলিয়া। হোমস্টেটির রুমসগুলো বেশ স্পেশিয়াস, তবে বিশেষ ফেসিলিটিস এখনও সেইভাবে হয়নি। পরবর্তীকালে এর এক্সটেনশন হওয়ায় ফেসিলিটিস আরও বাড়বে। তবে পার্কিং এবং কিচেন ফেসিলিটি এখানে রয়েছে। রুমসগুলো বেশ স্পেশিয়াস এবং এখানে 4 বেডেড এবং ডাবল বেডেড রুমসের ফেসিলিটি পাওয়া যায়। ডাবল বেডেড রুম হচ্ছে 1800 টাকা করে এবং 4 বেডেড রুমস হচ্ছে 2000 টাকা করে পার হেড নয়, এক্সক্লুডিং ফুড। বাথরুমে এখানে ওয়েস্টার্ন কমোডের সাথে অল টাইম গিজারের ব্যবস্থা আছে এবং আয়না ফেসিলিটি সহ বাকি যাবতীয় যেসব বেসিক ফেসিলিটিস দরকার সেগুলো রয়েছে। 6টায় আসবি তখন তো কেউ উঠবে না, তো 7টাও কেউ উঠবে না। এখানে 7টায় ঢুকলে ওই যে সামনে খেলে কিডনি সাফ হয়। তো এটা কি আপনারা রোজ সকালে মানে হ্যাঁ পারেন ওখান থেকে? হ্যাঁ, রোজ গাছের থেকে কালেকশন করে নিয়ে আসা। তো এটা কোথাকার, মানে এখানে লোকাল না? লোকাল, বাংমুড়ি থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আর এতে এতে মানে খেলে কি কি হয় আর কি? এটা কিডনি সাফ হয়, পেশাব পায়খানা ক্লিয়ার থাকে। আচ্ছা হ্যাঁ, ভাত থাকে, রুক্ষ থাকে, একদম ক্লিয়ার করে। ডেলি খাওয়া ভালো? হ্যাঁ, ডেলি খাওয়া ভালো। আচ্ছা, যা জন্ডিস আছে উঠাউড়ি 7 দিন খেয়ে না, ওই জন্ডিস ফিনিশ হয়ে যাবে। আচ্ছা। সকাল সকাল খেজুরের রস খেয়ে তরতাজা হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের সাইট সিইং এর উদ্দেশ্যে, যার নাম হচ্ছে মার্বেল রক লেকে। চলুন তাহলে দেখাই যাক কেমন লাগে। তবে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খেয়ে সত্যিকারই রিচার্জড হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে লোয়ার সাইডের এন্ট্রি গেট। এখান থেকে আপনারা এন্ট্রি করবেন আর কি। ওখানে ময়লা ফেলবেন না বলে বোর্ডও দেওয়া আছে। আর তার পাশে এই যে রকের এগুলো দেখছেন আপনারা। তবে এই রকগুলোতে আমি একটা জিনিস বলতে চাই যে কিছু কিছু পাথর আছে খুব বিপজ্জনকভাবে রয়েছে। যদি একটু ওয়েট পরে সেই পাথরগুলো কিন্তু পড়ে যাওয়ার চান্স দেখা যায় আর কি। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে ওর ওপর এখানে ওঠার চেষ্টা করবেন না। শুধুমুধু আননেসেসারি নিজের বিপদ ডেকে আনার কোনো মিনিং হয় না আর কি। মার্বেল রক লেক ভিউ পয়েন্টের বাইরে বেশ কিছু কেনাকাটার দোকান আছে, যেখানে আপনারা পুরুলিয়ার বিখ্যাত কাঠের খেলনা, শোপিসেস এবং মুখোশ পাবেন, যা নিজেদের প্রিয়জনদের জন্য এবং নিজেদের জন্য নিয়ে যেতে পারেন। এবার যাচ্ছিলাম পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ বামনি ওয়াটারফলসের উদ্দেশ্যে।
বামনি ফলস কিন্তু হার্ট কন্ডিশন, বিপি এবং যারা হাঁটু সমস্যা নিয়ে ভুগছেন এমন দর্শনার্থীদের জন্য এই জায়গাটি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কারণ আপনাদের 1000 মিটার নিচে নামতে হবে এবং বেশ কিছু জায়গায় কোনো স্টেপস পাবেন না, নিজেদেরকেই রাস্তা বানিয়ে নিতে হবে। তবে 300 মিটার নিচে নামলে আপনারা এই যে সিনটা এখন দেখছেন এটা আপনারা দেখতে পাবেন। এখানে এখন মোটামুটি 350 থেকে 400 সিঁড়ি হেঁটে নিচে যেতে হবে, আবার উপরে উঠে আসতে হবে আর কি। পার্কিংয়ের যে ব্যবস্থাটা রয়েছে বাইরে, তো সেটা আপনারা ওখানে পার্কিংয়ের অনেক স্লট কিন্তু সবসময় থাকে না, সেই জন্য পার্কিংটা আপনাকে একটুখানি বুঝে নিতে হবে। অনেকটা উপরে পার্কিং করে রাখতে হবে। আবার যখন আপনারা বেরোবেন বাইরে, তখন আপনারা নিজেদের যে ড্রাইভার আছে তাদেরকে ডেকে নিতে পারেন, ওরা এখানে এসে পিক আপ করে নেবে। আর একটা কথা হচ্ছে যে পুরুলিয়া আমরা জানি যে খুব প্রচণ্ড ঠান্ডা পড়ে এই সময়, এখন ডিসেম্বরের শেষের দিকে আর কি, জানুয়ারি পড়তে চলেছে। কিন্তু সেই সময় তো এখন দিনের বেলা যখন আপনার হাঁটবেন তখন কিন্তু একটুখানি মানে ফুলাদা জামা পরে রাখবেন, ফুলাদা জামা পরে হাঁটবেন, সানস্ক্রিন ইউজ করবেন, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। তাতে প্রচুর পরিমাণে জল রাখবেন আর কি, যাতে ডিহাইড্রেশন না হয়। এসব জিনিসগুলোকে মেনটেন রাখতে হবে। বাকি যখনই সন্ধে হবে তখন কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, অনেকটাই ঠান্ডা পড়বে আর কি। তো ঠিক আছে, দেখতে থাকুন। বামনি ফলস নিচে অবধি যাবো, আপনাদেরকে পুরো দেখাবো। খিদে কেমন লাগছে নামতে। আজকে শনিবার উইকেন্ড, তো উইকেন্ডে ভিড়টা কিন্তু মারাত্মক রয়েছে একদম পুরো। তো উইকেন্ডে না এলে ভিড়টা অপেক্ষাকৃত কম পাবেন, তবে আবার ভিড় থাকলে আবার মজাটাও আসে আর কি। সবাই একসাথে নামা, একটা এনার্জি নিয়ে নামা, তার একটা আলাদা রকম চাম আছে। এটার কত দাম? 550। আর এইগুলো 120। আচ্ছা, আর এই ছোট ছোট কত? 40 টাকা জোড়া। এগুলো সব কিরকম দাম? 400 টাকা জোড়া। আচ্ছা, এখানে যা যা সব জিনিস আছে সব আপনারা হাতেই করেন, এখানে হাতে তৈরি করা হয়। বেশ সুন্দর কিন্তু সব কটা, দারুণ সব কটা। এটা 200 টাকা, 40 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, 55 টাকা জোড়া। আচ্ছা, সব কটাই দারুণ, খুব সুন্দর। পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ নাচের সরঞ্জামের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই মুখোশ গ্রামটি। 100-রও বেশি পরিবার বংশ পরম্পরায় এই কাজেতে লিপ্ত আছেন। একটি ছাঁচের মধ্যে 8 থেকে 10টি ভিজে কাগজের লেয়ারকে ভালো করে গ্লু দিয়ে মিশিয়ে পেস্ট করা হয়। পরে কাদা ও কাপড়ের একটি স্পেশাল লেয়ার বানিয়ে তাকে শুকিয়ে নেওয়া হয়, আর তার ওপর কালার করা হয় এবং শেষেতে রিবন ও আর্টিফিশিয়াল ফুল এবং পাতা দিয়ে ডেকোরেট করে ডিসপ্লে করা হয়। তারপর আপনারা দেখতে পান এই সুন্দর সুন্দর জিনিসগুলোকে। পরবর্তী গন্তব্য যাচ্ছিলাম লহরিয়া শিব মন্দিরে। লহরিয়া শিব মন্দির প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন রকমারি সমস্ত দোকানপাট, যেখানে আপনাদের কাছে আসবে পুরুলিয়ার সেই সমস্ত ফেমাস কাঠের তৈরি জিনিসপত্র, আপনারা চাইলে কিনতে পারেন। অযোধ্যা পাহাড়ে অবস্থিত এই প্রাকৃতিক অ্যাম্বিয়েন্সে দাঁড়িয়ে থাকা লহরিয়া শিব মন্দিরটি খুবই শান্তিময় এবং মনকে শুদ্ধ করে দেওয়ার এক আদর্শ জায়গা। শান্তিময় পরিবেশে কিছুক্ষণ মহাদেবের অর্চনায় নির্বাহন করাটা কিন্তু বেশ লাগবে আপনাদের। সারা বছরব্যাপী শয়ে শয়ে ভক্তদের ভিড় এখানে উপচে পড়ে, বিশেষ করে শিবরাত্রির সময় এবং সকল সোমবারেও। প্রচুর দর্শনার্থী নিজেদের বহুদিনের পরিকল্পিত মানত নিয়ে এখানে আসেন এবং এখানে এসে অর্পণ করে যান। পরবর্তী গন্তব্য অর্থাৎ আপার ড্যামে এসে উপস্থিত হয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা এখানে বিশেষ কিছুই দেখা যায় না।
আপনারা দিনের বেলা আসবেন, এখানে দারুণ হাওয়া চলে এবং বিশেষ করে গ্রীষ্মকালে এখানে দারুণ লাগবে। এখান থেকে নিচে গোটা লোয়ার ড্যামটিকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যায়। এইবার আমরা এসে গেছি হাতিমারা গ্রামে। আবার এই গ্রামটিকে আলপনা গ্রামও বলা হয়ে থাকে, কারণ প্রত্যেকটি ঘরের দেয়ালে সুন্দরভাবে আলপনা করা আছে। দেখুন কি দারুণ লাগছে দেখতে। তো আসুন একটা ঘরে ঢোকা যাক আর কি। কোনো প্রত্যন্তর গ্রামে যাওয়া এবং সেখানে কুঁড়ে ঘরে ঢুকে সেখানে বসবাস করা, এ সম্বন্ধে আমাদের অল্প স্বল্প জ্ঞান থাকলেও এই রকম অপরূপ সুন্দর সাজানো গোছানো আলপনা দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিক, এইরকম গ্রাম হয়তো খুবই দুর্লভ। যেন মনে হচ্ছে সাজানো গোছানো, মানে কিন্তু এনারা এখানে থাকেন আর কি। মানে এটা খুব সুন্দর দেখবার জিনিস একদম পুরো। অবশ্যই আসবেন এখানে। আপনারা দেখছেন এখন পার্বতী মন্দির, যে এখানে যে কুঁড়ে ঘর যে আছেন আর কি। তো আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে আমার খুব অবাক লাগছিল দেখে যে সবসময় এরকম সাজানো গোছানো, এরকম নিট অ্যান্ড ক্লিন একদম, মানে কোনো নোংরা কোনো ছাপ এখানে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। তো আপনি এখানে কত বছর ধরে আছেন আর কি? হ্যাঁ, অনেক বছর ধরে আছেন। আপনার পুরো পরিবার এখানে আছে? আচ্ছা আচ্ছা। এখানে কি মানে কোনটা আপনার ঘর? মানে এইটা আর এইটা? আচ্ছা। কি হয়েছে? কি হয়েছে? খেনো খাবার খেনো, কেন 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 এইরকম কি সুন্দর পাতকুড় রয়েছে। গ্রামটাতে অবশ্যই আসবেন, একটু সময় দেবেন এবং চারিদিকটা ঘুরে দেখবেন। আমার কিন্তু মানে আজকাল তো এরকমভাবে গ্রাম দেখতে পাওয়া যায় না। সামনে এরকম ধান কাটা হচ্ছে, সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে, আর খুব মানে এরা যা যেভাবে কাজটা করছেন আর কি, খুব মেনটেনেন্স নিয়ে করছেন চতুর্দিকে। তো এইটা অবশ্যই দেখবেন। এইরকম সুন্দর একটা ছোট্ট সাজানো গোজানো গ্রাম দেখে মনটা বেশ জুড়িয়ে গেল। এখন আপনারা দেখছেন রঞ্জনডিহি ড্যাম, যেটা কিনা ধাতলা নামক জায়গায় অবস্থিত। জায়গাটিতে একটি বড় বাঁধানো লেকের দুদিকে গাছবহুল এলাকা দ্বারা ঘেরা রয়েছে। এখানে সারা বছরই বহু টুরিস্ট আসেন, তবে শীতকালে এখানে বেশি ভিড় দেখতে পাওয়া যায়, কারণ প্রচুর লোকজন এই জায়গায় পিকনিক করে থাকেন। তবে এই জায়গার প্রতি একটা কথা আমার মনে হয়েছিল যে জায়গাটিতে রেস্টুরেন্টের একটু অভাব আছে, আরো ভালো রেস্টুরেন্টের ব্যবস্থা হলে ভালো হয়। পিকনিক স্পটের সাথে সাথে জায়গাটিতে বোটিং ফ্যাসিলিটিসও রয়েছে। আপনারা চাইলেই সপরিবারে এখানে বোটিং করতে পারেন। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি,
কিন্তু কিছু কিছু জায়গা এবং ইনসিডেন্ট থেকেই যায়, যেগুলো না দেখালে জার্নিটা কিছু হলেও অসম্পূর্ণ থেকে যায়। ঠিক যেমন এইটা যা আপনারা দেখতে চলেছেন, এরকম একটা রোদ ঝলমলে রাস্তা, তার উপর এরকম ল্যান্ডস্কেপ রয়েছে, আর সাথে রয়েছে সর্ষের সমস্ত গাছ। মানে একটা অন্য টাইপের একটা ফিলিং আর কি। জাস্ট ঘুরতে যেতে আমরা সকলেই চাই কম বেশি, শুধু একটু নিজের দৈনন্দিন কর্মব্যস্ততা এবং ইচ্ছা টানার মেলবন্ধনের অপেক্ষা মাত্রই থাকে শুধু। তাই যে সকল বন্ধুরা ঘুরতে যাওয়ার সময় এবং সুযোগের সন্ধানে থাকেন কিন্তু যাওয়া হয়ে ওঠে না, তাদেরই জন্য তো আপনার বন্ধু আমি অভিজিৎ এইরকম মনোরম ভিডিওগুলো আপনাদের তুলে ধরি। তাই এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। আপনাদের সকলের মনের এই স্বীকারোক্তির প্রতি আকৃষ্ট হয়েই তো আমি জায়গায় জায়গায় ঘুরে নিজের মতো করে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। সেই জন্যেই তো বারংবার আমি মনে করিয়ে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা পারলে ইচ্ছে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আগামী সকল ট্রাভেলিং ভিডিওর নোটিফিকেশনসগুলো ইনস্ট্যান্টলি আপনাদের মোবাইল স্ক্রিনে ব্লিঙ্ক করবে। এই বলে আজকের মতো আমি অভিজিৎ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, শীঘ্রই দেখা হচ্ছে আরও এক নতুন জায়গার বিস্তারিত তথ্য নিয়ে নতুন এক ভিডিওয়ে আমার চ্যানেল অভিজ 8।